দূরও যা, বাসের ভিতরে আবার হুইয়া হুইয়া যাওয়া যায় নাকি? বাসের ভিতরে বইয়া কোনো দিকে রোয়ানা দিলে তো এমনিই মাজা জালকানির জ্বালায় বাসি না, এর ভিতরে আবার লইছে হুন্না সিট। তো হুন্না সিটি যেহেতু লইছে, ঘুমাইতে ঘুমাইতে একেবারে আয়া পড়ছি ফজরের পরে এই সিলেটে। তা যাই হোক, এখন আবার ওইলগা মাজার গেট যাইমু, এলেগে আবার লইলাম একটা সিএমজির ভিতরে বইয়া এখন ওই তো মাজার দেখা যাইতাছে ওই যে গেটটা। তো দেখতাছেন সরাসরি ঢুকতাছি, আসলে না, রেস্ট নিছিলাম একটু আধা ঘন্টার লেগে, ফ্রেশ ট্রেশ হইয়া অজু টজু করে এখন এই যে আইলাম। এখানে ওইলগা ফুলায় আর হচ্ছে ফুলার বাফে যাইয়া হচ্ছে নামাজ পড়বো। আর এই পাশে হচ্ছে গা মহিলা নামাজ পড়ার লিগে দোতলায় ব্যবস্থা। তো ওইখানে আবার আমি যাই নামাজ টামাজ পড়লাম। যাই হোক, এই পাশে নামাজ পড়লো ছেলে বাফে, এই পাশে আমি নামাজ পড়লাম। তারপর ইলগা ফুলারে লইয়া গেলাম হচ্ছে গিয়া ওই যে গজার মাছের আদার মাদার খাওয়াইতে লিগিয়া। তো কবুতরটি দেখে এত ভালো লাগতেছিল, দেখেন আকাশের ভিতরে কি সুন্দর কবুতর। তা আমি একটু ভিডিও করলাম। এই কবুতর একটা খায়ালার পরই হয়েছে গিয়া এই মামা যায়, হ্যাঁ নাম হইল শাহফরান। হ্যার এলোকা এমন লাড়ি ফিক্কা মারছে যে এখানে গিয়া পড়ছে সেই লাড়ি হ্যানই হয়েছে গিয়া সেই হেরাস্তান। তো যাই হোক, হ্যাঁ আবার জামু এখন এই যে মাছের টুকরো আর কি স্কিন না, এখানে এলোকা ইচা মাছ তারপরে এরকম পাওয়া যায়। এখন এই যে গজার মাছটি অনেক বড় বড় বোঝা যাইতেছে না, অনেক উপরেতন করতেছি। তো যাই কেডরে খাওয়াইলো, সাইফুলে খাওয়াইছে, খাইছে মাইছে। তাই এখন তো আমরা আইতে গেলে আবার কইতাছি বেশি একটা দোয়ানপাট খোলে নেই, একদম সকাল সকাল গেছি গিয়ে, আবার সকাল সকাল হয়েছে, আমরা দেরি করতেছিলাম না। তো যাই হোক, এই তো এখন হয়েছে গিয়ে এখান থেকে তেঁতুল আনতাছি। মা গো মা, 2টা তেঁতুলের প্যাকেট দেখছেন না, পরে দেয়া মনে বাসায় এর অবস্থা। যাই হোক, তেঁতুল তো কিনলাম, ওইটা হয়েছে গিয়ে 600 টাকা, একটা হয়েছে 350 টাকা নাকি এমন ছোটোটা, আর হয়েছে ওইটা হয়েছে গিয়ে এরকম। তো যাক, বড়টা টেনে ভাঙ্গে সবাই দেওয়ান টেওয়ান যাইব হেল লেগে, আর ছোটোটার ভিতরে থাই অল্প কাটা ওই বড় মায়ের দেওয়ান যাইব, এই চিন্তা ভাবনা করে কিনছিলাম। তারপরে লোক এখন তো না আর কিছু চকলেট মকলেট বলতে হয়েছে, আচার টাচার যা অল্প করে কিনা কাটাও হয়েছে। আমাকে কইতাছে যে হেই শাহপুরানের হেন যাইলে পরে কিনা দি, মানে ওমা হেন গিয়ে আপনার ভাই আর কিনে নাই, তাড়াতাড়ি করো দেরি হয়ে যায়। তাই যাই হোক, কেনাকাটা শেষ করে আমরা আবার খাইতে বইলাম সকালের নাস্তা সোপ রুটি এগুলো খাইয়াই যে এখন আবার আইলাম হয়েছে শাহপুরান। ওই যে বললাম যে মামাই হয়েছে গিয়ে লাড়ি ফিকা মারছে ভাগনারে, কবুতর খায়া ফেলাইছিল দীক্ষা, এত দূর আয়া পড়ছে, অনেক দূর। তো যাই হোক, হ্যানে এই লাড়ি নাকি এনে আয়া পড়ছে, তারপরে এনে আবার হয়েছে রাস্তানা। তো এখনকার মাজারও নামাজ টামাজ পইরা তারপর হয়েছে গিয়া জামু হয়েছে গিয়া আবার প্রথম সিলেটে যে মুসলমান হয়েছে হ্যার নাম হয়েছে বোরহানুদ্দিন। তো হ্যানে আবার জামু, ওটা কোনো না, মানে প্রথম সিলেটের মুসলমান ছিল সে। এই যে এখানে তাদের হয়েছিল একটা ছেলে, তারপর হয়েছে তারা স্বপ্নে দেখছিল যে ছেলে, মানে আল্লাহর কাছ থেকে অনেক চাইছিল, বাচ্চা টাচ্চা তাদের হয়নি। পরে বলছিল যে তারা একটা গরু আকিকা দিবে, এরকম মানত করছিল। তারপর সেই অনেক দিন হয়ে গেছে ওইখানে। তো এমন একটা সময় ছিল বলে মানে আজানও দিতে দিত না সিলেটে, এত হিন্দুরা ছিল, মুসলমানদের কোনো আজান কোনো কিছু দিত না, মুসলমানদেরকে দেখতে পারতো না এরকম। তারপর আস্তে আস্তে এখন দেখুন এমন হয়েছে, এখন যত মুসলমানরা আছে ওইখানে যায়, ওইখানের মাটিকে পবিত্র মনে করে, আর ওইখানে যে তারা যদি নামাজ পড়তে পারে তাহলে তাদের মনের আশা পূরণ হয়, এই রকম হয়েছে বিষয়টা। তো ওই যে যেটা বলতে লইলাম, তো ছেলেরে হয়েছে এই ছেলেকে নাকিকা করছে, যার কারণে হয়েছে তার ছেলেকে, তাই গোবিন্দ যেটা ছিল হিন্দু, উনি হয়েছে হত্যা করছে, মানে লুকায়া করছিল তার ভয়ে। তো ওই যে কাকে নাকি একটা কান নিয়ে ওইখানে ফালাইছে, হ্যাঁ কুয়াতে নাকি। যাই হোক, এটারে বই পড়লে বোঝা যায় এই কাহিনী, ওগুলো তো মানে অ্যাভেলেবেল না যে মনে থাকতো সব কিছু। তো যাই হোক, জানতে চাইলে আপনারা বোরহানুদ্দিনের জীবন কাহিনী, তারপর হযরত শাহজালাল শাহপরানের জীবন কাহিনী আপনারা সার্চ দিয়ে এখন শুনতে পারবেন। আর আগে তো মানুষ বই কিনে তারপর তাদের কাহিনী শুনতো, তাদের জীবন কাহিনী, তারা কিভাবে কি করলো, মানুষের জন্য ইসলাম প্রচার করছে, এইসব বিস্তারিত শোনার জন্য মানুষ আগে ক্যাসেটের মাধ্যমে শুনতো। আমি যদি তাকে গল্পটা কইতে যাইতাম, যদিও জানি, তো এখন আমার ভিডিও যেহেতু আরও বড় হইয়া, কারণ আমি বড় ভিডিও বানাইনি, তো কীভাবে বলবো। দেখেন এই যে তেঁতুল আনছি, তেঁতুলের কী অবস্থা।